হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে একেবারে নতুন ধরনের একটি ভিডিও আনলাম তোমাদের জন্য। দেখো, ভিডিওর টপিক দেখে তোমরা বুঝতে পারছো যে তোমরা যারা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ 2025-এ তৃতীয় সেমিস্টার এবং 26-এ চতুর্থ সেমিস্টার, তো তাদের জন্য আমার এই উপস্থাপনা। দেখো, তোমরা প্রায়শই এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন হও এবং এর সঠিক আনসার কিন্তু তোমরা সবগুলোর সঠিক আনসার কিন্তু তোমরা পাচ্ছ না। তো সেজন্য তোমাদের মধ্যে কিছুটা চিন্তা ভাবনা রয়েছে যে এই সমস্ত প্রশ্নের যে সঠিক উত্তর সেটি কি কি একেবারে হতে পারে, সেটি জানার পর কিন্তু তোমাদের আরো ভালো লাগবে এবং তোমরা পরীক্ষা সম্বন্ধে আরো সচেতন হতে পারবে। তো দেখো, আমি প্রথম যেটি এখানে রেখেছি পরীক্ষা পরিচালনা, অর্থাৎ তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা পরিচালনা সংস্থাটা কি। অবশ্যই তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পরিচালনা হবে উচ্চ মাধ্যমিক সংসদ। তো এই সংসদ থেকে সমস্ত কোশ্চেন এবং যে উত্তর দেখার যে ইনস্ট্রাকশন বা কোশ্চেনের ইনস্ট্রাকশন সব কিন্তু পরীক্ষা পরিচালনা কিন্তু সংসদই করবে। অর্থাৎ এটা ভাবার কোনো জায়গা নেই যে আমরা যে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুল থেকেই আমাদের পরীক্ষাটি পরিচালনা হবে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু পরীক্ষা পরিচালনা করছে কি না, উচ্চ মাধ্যমিক সংসদ। ওকে, পরবর্তী যে প্রশ্নটা তোমরা প্রায়শই আমাকে করছো, পরীক্ষা সেন্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের নিজ নিজ স্কুলে দিতে পেরেছো এবং সেখানে কিন্তু পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছিল কি তোমাদের নিজেদের স্কুল, অর্থাৎ সংশ্লিষ্ট টিচাররা যে যে সাবজেক্ট পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টের টিচারই কোশ্চেন সেট বানিয়েছিল এবং তোমরা পরীক্ষা দিয়েছিলে। এভলিউশনও হয়েছিল কিন্তু তোমাদের নিজেদের স্কুলের টিচার দ্বারা। কিন্তু এই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে কিন্তু এরকমটা হবে না। এখানে দেখো, পরীক্ষা সেন্টার অবশ্যই তোমাদের বাইরে গিয়ে অ্যাওয়ে সেন্টারে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। যেরকমটা তোমরা উচ্চ মাধ্যমিক দিয়ে বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে, তাহলে তৃতীয় সেমিস্টারেও তোমরা কিন্তু বাইরে যাবে এবং চতুর্থ সেমিস্টারেও কিন্তু তোমরা বাইরে গিয়ে পরীক্ষা দেবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে এটা প্রশ্ন করছো যে তৃতীয় সেমিস্টার আর চতুর্থ সেমিস্টার কি একই স্কুলে, বাইরের স্কুল হোক কিন্তু একই স্কুলে দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই ধরে রাখো যে একই স্কুল নাও হতে পারে। যদি তোমার এলাকায় অনেকগুলো স্কুল সারাউন্ডিং থাকে, তাহলে সংসদ যদি মনে করে যে না এবারে এই স্কুলটিকে থার্ড সেমিস্টারে, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে এই স্কুল থার্ড সেমিস্টারে এই স্কুলে পড়লো আর ফোর্থ সেমিস্টারে কিন্তু এই স্কুলে দিয়ে দিতে পারে, তাই না? তাহলে তোমাদের এমনটা ভাবার কারণে যে একই স্কুল, আবার এরকমটা হতে পারে একই স্কুলেও হতে পারে। তো তোমরা বুঝতে পারলে পরীক্ষা সেন্টারটা অবশ্যই তোমাদের বাইরে গিয়েই পরীক্ষা দিতে হবে। তাহলে এই প্রশ্নের আনসারটা তোমরা পেয়ে গেলে এই ভিডিওর মাধ্যমে। আর যারা ভিডিওটি চ্যানেলটি আজকে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের যে প্রশ্ন উত্তর বা আমার যে অঙ্কের টপিক তোমরা চ্যানেলটিতে এসছো, নিশ্চয়ই বুঝতে পারছো কি ধরনের অঙ্ক করা হচ্ছে। তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার আসছে কি প্রশ্নের সেট, খুব ইন্টারেস্টিং। তোমাদের এই অনেক ছেলেমেয়েরা এইটা নিয়ে কিন্তু সন্দিহান যে প্রশ্নের সেট। এখন প্রশ্নের সেট কিন্তু এরকম তিনটে বা চারটে কিন্তু হতে পারে। তো এটা ধরো এ সেট, এটা ধরো বি সেট, এটা ধরো সি সেট। এখন প্রশ্ন হচ্ছে, আমার এ সেটের প্রশ্ন পড়তে পারে, আমার পাশের জন্য বি সেট আর তার পাশের জন্য সি সেট পড়তে পারে। ভালো করে বুঝবে, আমার একের দাগের কোশ্চেনটা কিন্তু এর কিন্তু 10-এর দাগে থাকবে, এর কিন্তু 15 দাগে থাকতে পারে, থাকবেই না বলা ভুল। হ্যাঁ, তো কোশ্চেন কিন্তু যে 40টা তোমাদের প্রশ্ন থাকবে বা 35টা প্রশ্ন থাকবে, তোমাদের প্র্যাকটিক্যাল বেস হলে 35টা প্রশ্ন আর নন প্র্যাকটিক্যাল বেস হলে কটা প্রশ্ন, 40টা প্রশ্ন, তাই তো? এটা তোমরা অলরেডি জানো। তো যাই থাক না কেন, তোমাদের সেটের কিন্তু কোশ্চেন গুলো কিন্তু মানে নাম্বারিংটা চেঞ্জ হবে, কিন্তু কোশ্চেন টোটাল হুবহু প্রশ্ন পাল্টে যাবে না। ঠিক আছে, এমনটা হতে পারে। আবার একই প্যাটার্ন একই কোশ্চেন দিতে পারে। তবে আমার যেটা মনে হয় বা আমি যেটুকু খবর পাচ্ছি, যদিও এ ব্যাপারে সংসদ এখনো ইনস্ট্রাকশন দেয়নি, তবে দিলে নিশ্চয়ই আমি একটা ভিডিও করে তোমাদের সামনে আসবো। তবে যেহেতু এটা এমসিকিউ বেস, তাহলে তোমরা ধরে রাখো এই ধরনের জিনিসই হতে চলেছে যে প্যাটার্ন গুলো সেম, প্যাটার্ন গুলো আলাদা হবে। যে একের দাগের কোশ্চেন ও 3-এর দাগে যেতে পারে, কিন্তু
তোমাদের কোশ্চেন টোটাল ওভারঅল কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন সেমই থাকবে, এবং নাম্বার অফ যে কোশ্চেনের যে যতগুলো কোশ্চেন পড়েছে এবং যে কোশ্চেন পড়েছে সেই কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। আচ্ছা, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়েছো। আর যারা আজকে ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক দিও, ঠিক আছে? আমি তাহলে দেখবো যে তোমরা কতজন ভিডিও দেখছো, কতজন লাইক করছো। দেখো, এরপরে আসছে ওএমআর চেঞ্জ, খুব ইন্টারেস্টিং। তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। এখন আমরা আমাদের দীর্ঘ টিচিং লাইফে দেখেছি কিছু কিছু ছেলে মেয়েরা কিন্তু রোল এবং রেজিস্ট্রেশন লিখতে গিয়ে কি করে, নিজেদের ভুলটা করে বসে এখানে। কিন্তু তোমরা যখন ক্লাস 11-এ পরীক্ষা দিয়েছিলে, ওএমআর প্রোভাইড করেছিল স্কুল, সেখান থেকে ওএমআর বদলালেও তবু একটা সুযোগ ছিল। কিন্তু এখানে যেহেতু সংসদ পরীক্ষাটা কন্ডাক্ট করছে এবং তোমরা অ্যাওয়ে সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে, কাজে ওএমআর চেঞ্জের কিন্তু কোনো সম্ভাবনা নেই। বারবার বলছি, তোমরা একটা যদি বাই চান্স ভুল করো, তোমাদের নিজ দায়িত্বেই কিন্তু ওইটা লিখতে হবে, এবং সেইটা কিন্তু সংসদ দায়ী থাকবে না যদি তোমাদের ওটা কিছু মিসিং থাকে, ঠিক আছে? তাহলে ওএমআর চেঞ্জ করা কোনো মতে যাবে না, সংসদ এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে। কারণ আমাদের যে অ্যাওয়ে সেন্টারে যে কয়জন তোমরা পরীক্ষা দিতে যাবে সেরকমই ওএমআর পাঠানো হবে। কাজে ওএমআর চেঞ্জ নিয়ে তোমরা একেবারে কনফার্ম জেনে রাখো যে এমনটি করা যাবে না, ওএমআর চেঞ্জ করা যাবে না। তাহলে প্রশ্নের সেটটা বলে দিলাম, ওএমআর চেঞ্জ বলে দিলাম। এবার আসছে কি প্র্যাকটিক্যাল এক্সাম অ্যান্ড টেস্ট এক্সাম। দেখো, যেহেতু এবারে প্র্যাকটিক্যাল সেমিস্টার সিস্টেম হচ্ছে, এই প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু এতদিন পর্যন্ত নিজেদের স্কুলেই হয়েছে। তবে প্র্যাকটিক্যাল তোমরা ধরে রাখো তোমাদের নিজেদের স্কুলেই হবে। হ্যাঁ, তো 20 বা 30, যার যার প্রজেক্ট থাকলে 20 আর প্র্যাকটিক্যাল থাকলে 30 মার্কস। এই 20 মার্কস বা 30 মার্কস এটা কিন্তু নিজেদের স্কুলেই হবে। এটা নিয়ে তোমরা ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। কিন্তু টেস্ট এক্সামের যে ব্যাপারটা, এতদিন পর্যন্ত তোমরা যারা একেবারে সেমিস্টার সিস্টেমের আগে যারা পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু পরীক্ষার আগে একটা করে স্কুল বোর্ড কিন্তু টেস্ট এক্সাম দেওয়ার পরামর্শ দিত এবং স্কুলগুলো নিত। তাতে করে সেখানে দেখা গেছে যে স্কুল কোশ্চেন বানাতে পারে ইদার, বা কোশ্চেন বাইরে থেকে প্রোভাইড করা হতে পারে। কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত টেস্ট পরীক্ষা নিয়ে সংসদ কিছু জানায়নি। তো যদি এই ব্যাপারে কোনো আপডেট থাকে তাহলে নিশ্চয়ই আমি পরবর্তী ভিডিওতে টেস্ট পরীক্ষার আপডেট নিয়ে আসব। তবে ধরে রাখতে পারো টেস্ট পরীক্ষাটা কিন্তু এবারে না হওয়ার চান্সই বেশি, যেহেতু সময় খুব কম। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, এটি নিয়ে তোমরা 100% অ্যাসুরেন্স থাকবে না যে হ্যাঁ স্যার বলেছে মানে, কিন্তু এটা নিয়ে এখনো সংসদ কোনো নির্দেশ দেয়নি, তাই আমরা জানতে পারছি না। তবুও যেহেতু অল্প সময়ের ব্যবধানে তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে, সেজন্য আমার ব্যক্তিগত এটা মনে হয়েছে। তো তোমরা যদি বেটার কোনো ইনফরমেশন পাও তাহলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এইবার আসছে কি খাতা দেখা। এখন তাহলে প্র্যাকটিক্যাল এটি কমপ্লিট। এবার খাতা দেখা। খাতা তো তোমরা জানোই যে যেহেতু এটা ওএমআর এর পরীক্ষা, এই ওএমআর তোমরা 11-এও দিয়েছো, কিন্তু 11-এ তোমাদের স্কুল খাতা দেখতো, এবং যেহেতু সব স্কুলে স্ক্যানার থাকে না আর পসিবলও নয়, তো সেই জন্য স্যারেরা হাত দিয়ে খাতা দেখতো, ম্যানুয়ালি খাতা দেখতো। কিন্তু এবারে কিন্তু তেমনটা হবে না। থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার খাতা সব বোর্ডে জমা পড়বে এবং বোর্ডে স্ক্যান করে সেখানে তোমাদের রেজাল্ট ডিসাইড হবে। যদিও ফোর্থ সেমিস্টারের খাতা কিন্তু স্ক্যানার দিয়ে হবে না, কারণ সেটা তোমরা জানোই হাতে লিখতে হবে, এবং সেটা বিভিন্ন বিভিন্ন টিচারের কাছে, আমাদের রাজ্যের বিভিন্ন টিচারের কাছে স্প্রেড করে যাবে। আমরা কোনো টিচার জানতেই পারবে না যে এটা কোন স্কুলের খাতা। কাজে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রোল রেজিস্ট্রেশন এগুলো লিখবে। আর এই খাতা কিন্তু স্ক্যানারে দেখা হবে, অবশ্যই এটা স্ক্যানারে দেখা হবে, স্ক্যানারে দেখা হবে, ঠিক আছে? তাহলে খাতাটা ম্যানুয়ালি দেখা হবে না, খাতা কিন্তু মেশিনে চেক হবে। তাহলে খাতা কিন্তু পরিষ্কার, যেরকম এরকম গোল করতে বলেছে পুরোটাই এরকম করে কিন্তু একদম ডিপ করে গোল করবে, এরকম কোনো কিছু যেন বাদ না থাকে, ঠিক আছে? আর এর বাইরে যেন কোনো কিছু না, আর এই ব্ল্যাক বল পেন ইউজ করবে, এর বাইরে যেন না বের হয়, ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু তোমরা চেষ্টা করবে। এইবার আসছে কি মিনিমাম মার্কস টু পাস, মানে ন্যূনতম কত নাম্বার পেলে তোমার পাস করা যাবে। এই ধরনের কোয়ারিজ 99% ছাত্রছাত্রীরা কিন্তু আস করছে, স্যার কত নাম্বার। দেখো, উচ্চ মাধ্যমিক সংসদ বলে দিয়েছে যে 30% মার্কস টু পাস,
তোমাকে 30% মার্কস পেতে হবে। এবারে এই জায়গায় হচ্ছে আসল গল্প। স্যার 30% মার্কস মানে আমি যদি 100-র মধ্যে 30 পাই হবে না, ওরকমটা হবে না। যদি প্র্যাকটিক্যাল বেস হয় তাহলে প্র্যাকটিক্যাল বেস আমার কত, এখানে তোমরা 35 আর 15, এটা তো 15 হবে, যাই হোক। তো 35 আর 15, আর নন প্র্যাকটিক্যাল বেস হলে 40 প্লাস 10, এটা তোমরা অলরেডি জেনে এসছো। এখন প্রত্যেকটা আলাদা আলাদা 30% পেতে হবে, মানে এটা 12 পেতে হবে, এটা 30% পেতে হবে, এটা 3 পেতে হবে। এবার এইটা 30% পেতে হবে, অর্থাৎ 10.5 মানে 11 ধরে রাখো, আর এটা 30% পেতে হবে মানে 4.5 মানে 5 ধরে রাখো। তাহলে এইটাতে এরকম ভাবে ইন্ডিভিজুয়াল মার্কস পেতে হবে, আর এটাতে এরকম ভাবে ইন্ডিভিজুয়াল মার্কস পেতে হবে, ঠিক আছে। কেউ চাইলে এই মানে 50-র মধ্যে 15 পেয়ে গেল, প্র্যাকটিক্যালের মার্কস নিয়ে হবে না, প্রত্যেকটা সেক্টর থেকে আমাকে 30% সিকিউর মার্কস আনতে হবে, তবে আমরা কিন্তু পাস করব। এবার আরেকটি জিনিস বলে রাখি, তো নাই আমরা 30% পাস করে গেলাম, কিন্তু তোমাদের যাদের 6টা সাবজেক্ট আছে, উচ্চ মাধ্যমিকের একটা সিস্টেম আছে কি, তোমরা চাইলে 6টা সাবজেক্ট রাখতে পারো, চাইলে 5টা সাবজেক্ট রাখতে পারো। তাহলে এভলিউশন প্রসেস কি হবে না, যাদের 5টা সাবজেক্ট, 5টাতেই 30% করে প্রত্যেকটা পার্ট ওয়াইজ পেতে হবে, এবং সেটা গেল। যাদের 6টা সাবজেক্ট আছে, যাদের 6টি সাবজেক্ট আছে, তাহলে তাদের হচ্ছে কি কম্পালসারি হচ্ছে বাংলা এবং ইংলিশ, এটাতে তো 30% পেতেই হবে। এবার যে আরো 4টে, এই দুটো বাদ দিয়ে আরো 4টে সাবজেক্ট আছে, এই 4টের মধ্যে বেস্ট 3 নাম্বারটা কাউন্ট হবে, মানে এদের মধ্যে একটা বিষয় যদি তোমরা 30 কমও পাও, সেটা কিন্তু মানে অবসোলেট হয়ে যাবে, সেটা বাদ হয়ে যাবে, এবং ওই যে 3 আর এই যে 2, এখান থেকে 2, মানে মোট বেস্ট 5 থেকে কিন্তু মার্কস নেওয়া হবে। তার মানে তোমরা বুঝতে পারলে, কিন্তু বাংলা ইংলিশ কখনোই কিন্তু এই জায়গাতে আসতে পারবে না, বাংলা ইংলিশকে কম্পালসারি পেপার ধরা, সেই জন্য বাংলা এবং ইংলিশকে তোমাদের 30% সিকিউর মার্কস আনতেই হবে পাস করার জন্য। এবার এত কিছু হওয়ার পরেও যদি কোনো স্টুডেন্ট কোনো একটা, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো কোনোভাবে তোমরা প্রজেক্ট জমা করতে পারলে না, স্যারেরা প্রজেক্টে নাম্বার দিতে পারলো না, তাহলে প্রজেক্টে তোমার ফেল হয়ে গেল, তাহলে কিন্তু ওই সেমিস্টারটা তোমার ক্লিয়ার হলো না। এর জন্য তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে, তোমাকে পরের সাপ্লিমেন্টারি যে ডেট হবে ওই ডেটে পরীক্ষাটা দিয়ে তোমাকে ওই প্রজেক্টে পাস করতে হবে, তবে তোমার কিন্তু সেমিস্টারটা ওভারঅল ক্লিয়ার হবে। তাহলে বুঝতে পারলে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু পার্টে কিন্তু তোমাদেরকে 30% মার্কস সিকিউর করতে হবে। এরকম নয় যে টোটাল আমি 30% পেয়ে গেছি, আমরা পাস করে গেছি, এরকমটা না। কাজে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তাহলে মিনিমাম মার্কস টু পাস আমরা কি ধরুন 30%, কিন্তু এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তাহলে আশা করি এই ভিডিওটি তোমরা প্রত্যেকটা টপিক যেগুলো আমি রেখেছি তোমাদেরই চাহিদার জন্য, তোমাদেরই এগুলো ডিমান্ড করেছো, এই টপিকগুলো তোমরা আনসার আজকে পেয়ে গেলে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, কারণ এই সমস্ত কোয়ারি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কম বেশি আছে, লক্ষ্য করা গেছে। তো এই ধরনের প্রশ্নের আনসার যখন পেয়ে গেছো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর আমার যে অঙ্কের যে ভিডিওগুলো আসছে তোমরা দেখতে থাকো, আর চ্যানেলটির লিঙ্ক অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, কারণ তোমাদের উপকার হওয়ার পাশাপাশি তোমাদের বন্ধুরা যাতে উপকার পায়, সেই দায়িত্বটা কিন্তু তোমাদের হাতে। তো আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।